নমস্কার বন্ধুরা, বান্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের রেসিপি খুবই মুখরোচক একটা রেসিপি, যেটা নাকি সকাল হোক বা সন্ধে চায়ের সাথে বা এমনিও কিন্তু হালকা ছোটোখাটো খিদেতে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা আপনারা অনায়াসে দিতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। চলুন এই রেসিপিটা করার জন্য প্রথমে তো আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, তাতে দিয়ে দিয়েছি একেবারে কটা এলাচ, 4টে এলাচ দিয়ে একেবারে মিক্সার একটা গ্রাইন্ডারের বাটির মধ্যে দিয়ে এটাই কিন্তু আমি গুঁড়ো করে নেব। আর এবারে একটা কাঁচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা, 2 বাটি পরিমাণ ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণ ময়দার সঙ্গে 1 বাটি পরিমাণ সুজি আর অল্প একটুখানি নুন। আর এবারে কিন্তু এর মধ্যে দিতে হবে সামান্য কিছুটা পরিমাণ ঘি। এখানে আপনারা ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খাস্তা ভাবটা আরও সুন্দর আসবে। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ 1 চামচ পরিমাণ মৌরি আর সাদা তিল 1 চামচ পরিমাণ দিয়ে এবার এটা কিন্তু ভালো করে মেখে নেবো। আর এর মধ্যে দিয়ে দিলাম সেই যে চিনির গুঁড়োটা করে রেখেছিলাম এলাচ সমেত, সেটা ভালো করে মেখে নেবো। সবকটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে প্রথমে মিশিয়ে নেবো ময়দার সঙ্গে এমনভাবে মেশাবো যাতে ময়দাটা কিন্তু ভালোভাবে মিশে যায়। আর ময়দাটাকে যখন গোল করবো একটা ডোয়ের মতো হয়, তাহলে কিন্তু পরিষ্কার হবে কি যে ময়দাটা ভালোভাবে রেসিপিটার মধ্যে খাস্তা ভাব আসবে। ভালো করে এটা কিন্তু ডলে ডলে মেখে নিতে হবে। সবকটা ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মেখে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো অল্প একটুখানি জল, নর্মাল টেম্পারেচার জল, সেই জল আমি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আলতো করে মেখে নেব। একেবারে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অল্প অল্প জল দিয়ে এটাকে একটা শক্ত ডো তৈরি করতে হবে। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে যতক্ষণ না ডোয়ের আকার নিচ্ছে। আর এখানে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ শক্তই ডো হয়েছে, বেশ আঙুলটা চাপলে আঙুলটা বসে যাচ্ছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মিনিট 5 মতো। আর এদিকে রেখে দিয়ে এবারে নিয়ে নেব এই একটা থালা বা একটা সার্ভিস, প্লেন সার্ভিসের উপর আপনারা অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটাকে এর ভিতর রেখে দিয়েছি। রেখে এবারে বেলুন দিয়ে এটাকে মোটা করে বেলে নেব, চারদিকটা সমান করে গোল করে এটাই কিন্তু বেলে নিতে হবে। এইভাবে বেলে নিলে কিন্তু কাজটা করতে খুবই ইজি হবে আর ঝটপট হয়ে যায় এই রেসিপিটা। খুবই সহজে বিকেলের বা সকালবেলায় হালকা ফুলকা খিদেতে বা বাচ্চাদের টিফিনে হট করে কিন্তু এই রেসিপিটা দিতে পারেন। যেহেতু ঘরে তৈরি হচ্ছে, খুবই স্বাস্থ্যকর আর হেলদি আর খুব মুখরোচক একটা রেসিপি। এবার এটাকে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এখানে আমি কিন্তু বরফির আকারে কেটে নেবো, তার জন্য দাগ দিয়ে দিচ্ছি। বরফির আকারে করে একে একে কেটে নেব। আর এই রেসিপিটা এতটাই মজার হয় যে বাড়িতে যদি হঠাৎ করে কেউ চলেও আসে তাহলেও কিন্তু ঘরে এটা দিয়ে আপনারা কিন্তু আতিথেয়তা সহজেই করতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সকলের কিন্তু বেশ মজার। আমার তো একদিনের মধ্যেই শেষ হয়ে গেছিলো, এতটাই মজা লেগেছে সকলের। তো আবারও আমাকে বানাতে হবে। আর আপনারা কিন্তু অবশ্যই ঘরে এই রেসিপিটা চাইলে বানাতে পারেন হালকা ফুলকো খিদেতে বাচ্চাদের জন্য, এমনকি বড়রাও কিন্তু খেলে বেশ মুখরোচক একটা রেসিপি। বিস্কুট বা অন্য কিছু খাবার থেকে আমার মনে হয় এই রকম রেসিপি যদি আমরা ঘরে করে রাখি তাহলে কিন্তু এটা যেহেতু ঘরে তৈরি হচ্ছে একেবারে হেলদি, আর তার সঙ্গে হালকা ফুলকা খিদেতেও কিন্তু সহজেই এই রেসিপিটা আমরা খেতে পারি। এবারে কিন্তু সবকটা বরফির আকারে আমি কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কাটবেন, খুব বেশি পাতলা করিনি, কিছুটা পরিমাণ মোটা রেখেছি আমি, দেখতেই পাচ্ছেন। এবারে কিন্তু এগুলোকে আমার সবকটা নিয়ে নিয়েছি, একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি, হয়েই গেল। আর এই রেসিপি কিন্তু এতটাই মজা যে করতে দেরি শেষ হয়ে যাবে, মানে এতটাই ভালো লাগবে খেতে। আর এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। আপনারা চাইলে ঘিয়েতেও ভেজে নিতে পারেন। সাদা তেল দিয়ে এবারে সাদা তেলটা গরম করব হাই হিটে রেখে। আর তেলটা দিতে গেলে হাইটটা কমিয়ে দেবো আস্তে করে। এবারে কিন্তু ছেড়ে দেবো যতগুলো নাস্তা করেছিলাম সবকটা আমি এর মধ্যে ছাড়বো না, একে অল্প করে ছাড়বো। প্রথমে এক ব্যাচ ভাজা হলে কেঁপে কিন্তু এটাকে ভেজে নিতে হবে। আর আস্তে আস্তে ছেড়ে দেবেন, একেবারেই জোরে ছাড়বেন না, হতে পারে কি এটা ভেঙে যেতে পারে, সে কারণেই আমি অল্প কটা ছেড়ে দিলাম। এবারে ভাজা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। এক পিঠটা একটু লাল হয়ে গেলেই পরের পিঠটা আবারও আস্তে করে উল্টে দিতে হবে। এবারে দুদিকটা কিন্তু লাল হয়ে গেলে ততক্ষণ পর্যন্ত এটাকে রাখতে হবে, মানে এক পিঠটা লাল হবে তারপরে আবারও উল্টে আরেক পিঠ লাল করে নিতে হবে। এইভাবেই কিন্তু পুরো
পুরোটা যখন লাল হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আর বাড়িয়ে এটাকে কিন্তু আবারও একবার উল্টে দেব, দেখতে হবে যে এটা পুরোটা এক কালার এসেছে কিনা। বেশ একটা লাল ব্রাউন কালার এলে এটাকে কিন্তু আমরা আস্তে করে ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে তুলে নেব, ছালতার সাহায্যে। আর এইভাবেই কিন্তু সব কটা নাস্তা আমরা ভেজে নেব খাস্তা। আর এটা কিন্তু খেতে এতটাই মজার হয়। আর যেহেতু খুব বেশি চিনি আমি এখানে দিইনি বা চিনির রসের ব্যবহার করিনি, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারবেন, মানে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তে রাখতে পারবেন। আর ঘরে কেউ অতিথি এলে বা ঘরে হালকা ফুলকা খিদেতে বাচ্চাদেরকেও দিতে পারেন আর নিজেরাও খেতে পারেন। এতটাই মজা লাগে যে খেতে বেশ ভালো লাগে, ঘুরে ঘুরে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে, এতটাই টেস্ট এটার। আর চায়ের সঙ্গে সকালে বা বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই দিতে পারেন। আর চলুন, আমার কিন্তু এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা ভাজা হয়ে গেলে আবারও একটা ব্যাচ আমি এখানে ভেজে নিচ্ছি। এইভাবেও অল্প অল্প করে ভাজলে কিন্তু সব কটা খুব সুন্দর। আর দেখুন শেপটা কতটা খাস্তা হয়েছে, আর প্রত্যেকটা কিন্তু ফুলে গেছে। আমি এখানে কোনো বেকিং পাউডার বা সোডার ব্যবহার করিনি, দেখেই বুঝতে পারছেন কতটা মজার। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, আর পুরনো বন্ধুরা কমেন্টে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। একটা করে লাইক করে দেবেন, আর অবশ্যই ঘরে বানিয়ে ছোট থেকে বড় সকলকে খাওয়াবেন। আর আশা করছি রেসিপিটা আপনাদের অনেকটাই কাজে লাগবে আর খুব হেল্পফুল। ছোটোখাটো হালকা ফুলকা খিদের জন্য এই রেসিপিটা পারফেক্ট হতে চলেছে। আর যত ঠান্ডা হবে তত কিন্তু এটা শক্ত হয়ে যাবে, প্রথমে একটু নরম থাকবে। যত ঠান্ডা হবে এক রাত কিন্তু এটা সাধারণভাবে রেখে পরের দিন কিন্তু আপনারা কন্টেনারে স্টোর করে রাখবেন 2 সপ্তাহ বা 3